এই ভিক্ষুক, এই টাকাগুলো রাখো। আরে স্যার, এসব আপনি কি করছেন? গাছে উঠছেন কেন? আরে সমস্যা আছে, তুমি চুপ করে থাকো। তোমাকে টাকা দিয়েছি না? কেউ আমার কথা জানতে চাইলে বলবা না যে আমি এখানে আছি। কিন্তু স্যার, সমস্যাটা কি? আরে তুমি তোমার কাজ করো, তোমাকে এসব জানতে হবে না। এই তুমি কি এদিকে কাউকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছো? কি হয়েছে স্যার? আপনারা কাকে খুঁজছেন? আরে বেটা, তোমাকে এত কিছু জানতে হবে না, তুমি শুধু বলো এদিকে কাউকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছো কিনা। স্যার, কত মানুষ কতভাবে চলাফেরা করে, ছুটাছুটি করে। বিষয়টা না জানলে কিভাবে বলবো কেউ দৌড়ে পালাচ্ছে না বিপদে পড়ে পালাচ্ছে না কাউকে উপকার করতে পালাচ্ছে? তা অবশ্য কথাটা ঠিকই বলেছো। তাহলে শোনো, আমার টাকা নিয়ে কোথায় যাচ্ছো? আমার টাকা দিয়ে যাও। এই কি হচ্ছে আপনার? ওই ছেলেটা আমার টাকা নিয়ে গেছে। ভাইয়া, দয়া করে আমাকে সাহায্য করুন, ওকে ধরুন। একদম ভেবো না বোন, আমি একজন পুলিশ অফিসার, আমি দেখছি, তুমি আমার সাথে চলো। এবার বুঝেছো কি হয়েছে? এবার বলো তুমি এদিকে কাউকে পালিয়ে যেতে দেখেছো কিনা। কি? টাকা চুরি করে পালিয়েছে? আরে এই ভিক্ষুকটাকে তো সুবিধার মনে হচ্ছে না, বলেই কি দেয়। কিন্তু ওকে তো আমি টাকা দিয়েছি, এতগুলো টাকা পেয়ে ও নিশ্চয়ই কিছু বলবে না। হ্যাঁ, টাকা চুরি করেছে আর আমরা ওই চোরটাকেই খুঁজছি। ওটা আমার মায়ের অপারেশন করার টাকা, আমি ব্যাংক থেকে তুলে নিয়ে যাচ্ছিলাম, তখনই ওই চোর এই টাকাগুলো নিয়ে গেছে। ওই টাকা ছাড়া আমার কাছে আর কোনো টাকা নেই। আমার মায়ের অপারেশন না হলে আমার মা বাঁচবে না। ভাই, তুমি তাকে দেখলে আমাদের বলো ভাই, চোরটা তো এদিকে এসেছে। আরে ভাই বলিস না, আমি ধরা পড়লে শেষ, আর তুইও ওই টাকাগুলো পাবি না। হ্যাঁ স্যার, স্যার ওই চোরটা ওই যে গাছে উঠেছে। হ্যাঁ? এই নেমে তুই কি ভেবেছিস তুই পালাবি? কিন্তু তুই পালাতে পারতিস না, যেভাবেই হোক তোকে আমি খুঁজে বের করতাম। নাম। এই কি হলো? নাম। এই দে, এই মেয়েটার টাকা কোথায় রেখেছিস? ফিরে দে। এই যে নিন স্যার। এই ভিখারি, তোকে এতগুলো টাকা দিলাম, তুই কিছু না বললে তো এই টাকাগুলো তুই পেয়ে পেতি, তোর কাজে লাগতো, বললি কেন? স্যার, এই নিন বাকি টাকা। স্যার, আজ আমি ভিখারি কারণ আমার পা নেই। স্যার, আমি কাজ করতে পারি না, কিন্তু আমার বিবেক বলেও একটা কিছু আছে। স্যার, আমি একজন অসুস্থ মানুষের চিকিৎসার টাকা একটা চোরকে সাহায্য করে নিতে পারবো। স্যার, আপনার তো নিজেরও লজ্জা হওয়া উচিত। আপনার হাত পা তো সবই আছে, তবুও আপনি কাজ না করে চুরি করে বেড়াচ্ছেন। এর চাইতে ভালো হতো যদি আপনি ভিক্ষা করতেন। বাহ, দারুণ বলেছো ভাই, তোমার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। তুমি সত্যিই একজন ভালো মানুষ। আরে ও তো ঠিক কথাই বলেছে, তোর হাত পা সবই ভালো আছে, তারপরেও তুই অন্যের টাকা চুরি করিস কেন? কাজ করে খেতে পারিস না? আর চুরি করার আগে কি একবার ভেবে দেখেন আপনি যার টাকা চুরি করছেন এই টাকা তার কত দরকারি? এই টাকা হারালে তার কতটা ক্ষতি হতে পারে? আপনি তো এক মুহূর্তে টাকাগুলো চুরি করে নিয়ে যাচ্ছেন, কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই টাকা জোগাড় করতে তার কত সময় লেগেছে? আজ এই টাকা না পেলে আমার মায়ের অপারেশন হতো না, আর অপারেশন না হলে আমার মাকে আর বাঁচানো যেত না। হ্যাঁ বোন, আমি খুব সহজেই টাকা চুরি করে নিয়ে যাই, কখনো এইসব ভাবি না। আর আমি সুস্থ মানুষ হয়েও এই অন্যায় কাজ করছি। আসলেও আমি এই ভিখারির চেয়েও ছোট। এই চল, তোকে এখন থানায় নিয়ে গিয়ে তোকে তোর আসল শাস্তি দিব। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তওবা করছি, আমি আর কখনো এরকম কাজ করব না। আমি পরিশ্রম করে কাজ করে খাবো। ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে ধরিয়ে দিয়ে আমার চোখ খুলে দিয়েছো, অনেক উপকার করেছো। স্যার, ওনাকে এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি ভালো হয়েছো। নাও বোন, তোমার টাকা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। जन्नत पाऊं तेरी बातों में दुनिया हर पल तुझसे ही सजे, जैसे एक खूबसूरत कहानी। तेरे बिना दिल अधूरा, तेरे साथ सब पूरा, तू ही है
सपना तू ही मेरा दिल का गीत तेरे बिना तो मैं संग चले सपनों की एक नई राह पर चुप के तू कह दे प्यार के मीठे मीठे राज तेरे बिन जिया न जाए तेरी बिन धड़कन भी न जाने हर धड़कन तुझसे शुरू हर सांस में तेरा नाम तेरे बिना दिल अधूरा तेरे साथ सब पूरा तू ही है मेरा सपना तू ही मेरा दिल का गीत तेरी आंखों में खो जाऊं मैं हर लम्हे का मजा ले लूं तेरे प्यार में डूब जाऊं मैं दिल की बातें बोल दूं तेरी हंसी